হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, বিস্তারিত আর কিছু বললাম না। আজকের ভিডিওতে তোমরা লন অফ টুর্নামেন্টের গেম প্লে দেখতে পারবা। লন অফ টুর্নামেন্ট যা যা হয়েছে তোমরা গেম প্লে দেখলে বুঝতে পারবা। আর কিছু না বলে আমরা যারা লাইক সাবস্ক্রাইব করে না, জলদি লাইক সাবস্ক্রাইব করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তারপর গাইস আমরা প্রথম ম্যাচে আসার পরে আমি একটা ফ্রিজ মারার ধাঁধাছিলাম। ফ্রিজ একটা মারি, দেখি ওই সাইডে আমার হেডশট মারার জন্য খাড়া রয়েছে। তো আমি কিছু ড্যামেজ দিতে চাই, আমি আরও ড্যামেজ খাই। তারপরে ভাবতেছি ওর একটা ড্যামেজ যদি ওয়ান ট্যাপ কোনো মতো লাগাইতে পারি তাহলে ভালো। তারপর আমার কিছু ড্যামেজ ছিল, আমি যেই মেডিকেটটা করতে যাবো দাম থেকে আমার সামনে চলে আসছে। মানে ওর গায়ে যে এত কারেন্ট, একটু পরে দেখতে পারবা। দেখুন যে আমি একেবারে একটা ফ্রিজ মারতে যাব, দাম করে আমার পিছে চলে আসছে। মানে ওরা দেখি নাই আমি কোন সাইড দিয়ে আসছি। এভাবে কিন্তু আমরা প্রথম রাউন্ডটা হেরে গেলাম। তারপরের রাউন্ডে যা যাক আমরা কি করতে পারি। পরের রাউন্ডে আসার পর সেই ডেজার্টগুলি কিন্তু আছে, কারণ লন টুর্নামেন্টে দুইবার গান পাওয়া যায়, মানে এক গান দুইবার মানে খেলা যায়। তারপর রাউন্ডে আসার পরে আমি উপরে যাই, একটা গোল নিই, দেখি ও আমার এই সাইড দিয়ে আসতেছে। আমি একটা ফ্রিজ মারি, ফ্রিজে কিন্তু ড্যামেজটা খাই না। তারপর আমি আবার ভাবতেছি এই সাইড যাবো, দেখে আবার আমার মুখের সামনে চলে গেছে। আমি একটা শট লাগানো লাগলোই না। তারপর একটা ফ্রিজ মারবো, ফ্রিজটাও খায় না। মানে ও ফ্রিজ খায় না, কোনো ফ্রিজ আইস কিছুই খায় না, বুঝছেন। তারপরে ও এই সাইড দিয়ে আসার পরেই আমাকে ওয়ান ট্যাপ মাইরা দেয়। এভাবে ও কিন্তু 2 রাউন্ড জিতে যায়। তারপর রাউন্ডটা যাওয়া যাক, এবার আমি কিন্তু 2 রাউন্ডটা হেরে যাই। তারপরের রাউন্ডে দেখি কি গান নেয়, মানে আমার কিনা ছিল, আমি কিন্তু M590টা কিনে নিই। কিনে নেওয়ার পরে আমি কিন্তু যাচ্ছিলাম সোজাসুজি, দেখি ও কাভার থেকে আমার এক শট লাগাই দিছে। এখন আমার এক শট লাগাই দিছে, আমার তো এখন হেল করতে হবে। এখন দিয়ে ও আমার রাশের জন্য মানে প্রস্তুতি নিচ্ছে। আমি এক শট লাগাই দিই, ওরও ড্যামেজ আছে আমারও ড্যামেজ আছে। তার জন্য আমি আবার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, উপর দিকে যাওয়া যায়নি। তারপর দিকে ওই সাইড দিয়ে চলে এসে আমারে মানে একদম লো ড্যামেজ করে দিছে। আমি একটু হেল বাড়াইতে যাব, ওই চিপায় যাইতে যাইতে দেখো তোমরা যে আমি এই চিপায় এসে মেডিকেটটা ধরবো, সেই দেখে ও আমার এই সাইড দিয়ে মানে আমার দেখা ভালাইছে। আমি ওর এক শট লাগাই, আমার কাছে কোনো গোল ছিল না, ও কাভার থেকে আমার ইজিলি মাইরা দেয়। এভাবে কিন্তু 3 রাউন্ড জিতা যায়। তারপরের রাউন্ডে আমরা চলে যাই। পরের রাউন্ডে আসার পরে কিন্তু সেই ঠসঠসে ছিল। তারপরে আমি এই পার্মানেন্ট কাভার, এই কাভারের থেকে কিন্তু ভালো মারা যায়, কিন্তু আমি আগের রাউন্ডে এরকম করলে ভালো হতো। তারপর দেখতেছিলাম ও কোথা দিয়ে আসছে, তারপর দেখি আমার মুখের সামনে আসতেছে। আমি ইজিলি 2টা শট লাগাবো মাইরা দিলাম। এবার কিন্তু আমি প্রথম রাউন্ডটা জিতে গেলাম। তারপর রাউন্ডে যাওয়া যাক, দেখি পরের রাউন্ডে আমি জিততে পারি নাকি আমি হেরে যাই। পরের রাউন্ডে কিন্তু সেই ইএমপিটা নিয়ে না, ইএমপি নিয়ে আমি অনেকক্ষণ এখানে খাড়াইছিলাম। আমার ধৈর্য মানে এগুলো ছিল না যে তাড়াতাড়ি যে রাশ দেবো। মানে এগুলো যে ধৈর্য, অনেক ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া লন টুর্নামেন্ট এগুলো টুর্নামেন্ট খেলা যাবে না। তারপরে দেখো আমার মানে অনেক ড্যামেজ দেওয়া দিচ্ছে। তারপরে আমি ভাবতেছি ওই সাইড দিয়ে গেছে, আমিও কিছু ড্যামেজ লাগাই আমি একটা গোল ফেলাই দিই। তারপর একটা ফ্রিজ মারি, ও ফ্রিজে কোনো ড্যামেজ খায় না। তারপর আমার ড্র্যাগ ছিল মাথায় ট্যাগ উঠে গেছিলো, আমি কিছু ড্যামেজ দিই, ও আমাকে কিছু ড্যামেজ দেয়। তারপরে আবার আমিও মারতে যাই, অল্প কিছু ড্যামেজ দিই। তারপরে এইখানে তোমরা দেখো ওরে এত ড্যামেজ দিও তবু মরে না, কিন্তু আমার ড্যামেজ মারতে তারপর দেখো ওকে ওর 14 স্পিড জন্য মাত্র পাইছে, ওকে 14 স্পিড, এই 14 স্পিড জন্য সে বাচ্চা গেছে। তারপর পরের রাউন্ডটা আসার পরে সেই ইএমপিটাই ছিল, আমি জানি না এই রাউন্ডটা কি আমরা জিততে পারবো নাকি। তারপর একটা ফ্রিজ মানে ও ফ্রিজে কি খায় না। তারপর আমি ওর সোজা আমারও ড্যামেজ ছিল, ওরও ড্যামেজ ছিল। আমি তারপর ভাবতেছি রাজ দেবো ডাইরেক্ট, আর কোনো থামাথামি নেই। তারপর দিয়ে ওখানে খাড়াই ছিল, ওটা এক জায়গায় দিয়ে মাইরা দিই। এবার কিন্তু আমি 2 রাউন্ড জিতে যাই, আর ওর কিন্তু 4 রাউন্ড জিতে যায়। এবার কিন্তু আমরা 6 রাউন্ড মোটমাট খেললাম। তারপরের রাউন্ডটা আসার পর আমি কিন্তু উইনচেস্টার এবং 2 শুটারটা কিনে নিই। তারপর ওর কিছু ড্যামেজ দেওয়ার শিখেছি, ড্যামেজ দিয়ে একটা 56 ড্যামেজ লাগছে। একটা ফ্রিজ মারো, ফ্রিজ মারতে যাবো, দেখি ওইখানে আসে, কিন্তু ফ্রিজও খায় না, মানে ওর যেটাই মারবো খায় না কিন্তু ভাই কি। তারপর একটা ফ্রিজ মারবো, ফ্রিজেও ড্যামেজ খায় না। তারপর এই সাইড দিয়ে আমি যাবো, দেখি ও কোন সাইডে গেছে। তারপর দেখি মুখের সামনে ও আমার ফুল ড্যামেজ দিচ্ছে, আমিও কিছু ড্যামেজ দিছি। তারপর ভাবতেছি আমি একটা পারমানেন্টেজ কাভারে যায়, ওইখান থেকে মারা দিতে পারে। তারপর কিন্তু ও আমারে দেখে নাই, কিন্তু আমি ওরা দেখছি। আমি যদি এখন একটা গুলি করতাম আমার আর হেল্প করার কোনো টাইম থাকতো না। দেখ তারপর দেখি আবার এই সাইডে এসে আমার একটা ফ্রিজ মেরা দিছে, মানে আমারও
মানে ও বুঝে যায় মানে কিভাবে আমি কোথায় যাবো। তারও সামনে আসতেছিল, একটা শট লাগানোর সাথে সাথেই সে মারা যায়, মানে ও মেডিকেট করার টাইমই পায়নি। যাই হোক, এই রাউন্ডটা কিন্তু আমি জিতে যাই। পরের রাউন্ডে যা তাই, তারপরে এই রাউন্ডে আমি কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম। এবার কিন্তু আগের রাউন্ড থেকে এই রাউন্ডটা একটু বেশি ড্যামেজ দিয়েছি। আমি সোজাসুজি চলে যাই, দেখি ও সামনে গেছে নাকি। তারপর দেখি ও সামনে নেই, আবার পিছনে আবার ড্যামেজ দিছে কিছু। আমি একটা গোলও ফালাই দিই। তারপর দেখো ওইখানে নাই, আমি উপর দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, দেখি উপর দিয়ে যাই কিছু করতে পারি নাকি। তার উপর দিয়ে গেছি, উপর দিয়ে যাওয়ার পরে দেখি ও মাথায় ট্রাক উঠে গেছে, ও মেডিকেট করতেছে। তারপরে সাইড দিয়ে একটু পিক দিই, পিক দিয়ে সাইডে আসে, একটা গুলি করার সাথে সাথেই ওয়ান ট্যাপ লেগে যায়। এভাবে কিন্তু আমি 4 রাউন্ড জিতে আনি। তারপরের রাউন্ডে কিন্তু এখন ও যে গান কিনবে আমিও সেই গান কিনতে পারবো না, আমার মন মতো আমি গান কিনতে পারবো। তারপর আমি কিন্তু ঠসটাস এসেটি এবং ডেজার্ট ইগল কিনে নিই। ডেজার্ট ইগল একটা ফ্রিজ মারি, ফ্রিজ কিন্তু সেটা খায়। ও তাহলে আমি দেখে ফেলাইছি ওই সাইডের দিকে আসে। তারপর আমি ভাবতেছিলাম ও কোন সাইডে চলে আসে, ঠিক ঠিকানা নেই। আর আমার কিন্তু এই ম্যাচে কিন্তু একটু ঝামেলা হওয়ার কারণে গেমে মানে গান সাউন্ডটা কমে গেছিলো। তারপর রাউন্ডে একটা গুলি করার সাথে সাথেই ওরে ওয়ান ট্যাপ লেগে যায়, আর এই ম্যাচটা কিন্তু আমরা উইন করে ফেলি। এভাবে কিন্তু আমরা প্রথম ম্যাচটা উইন করে ফেললাম। তাহলে দ্বিতীয় ম্যাচে যাওয়ার জন্য আমরা এই ম্যাচ থেকে কিন্তু আর্নিং করি এত টাকা, এবং এই ইন্ডিভিজুয়ালে তো মোটমাট লাভ হয়েছে আমার এত টাকা লাভ হওয়ার পরে কিন্তু আমরা আর একটা ম্যাচে চলে যাব, কারণ আমরা একটা উইকলি নেওয়ার চিন্তা ভাবনায় আছি। আমরা উইকলি নেওয়ার জন্য আর একটা ম্যাচে চলে যাব। তারপর আমরা ম্যাচে আসার পরে আমরা প্রথম রাউন্ডে কিন্তু M590 ঠসটা সেই গানটা কিনে নিই। কিনে নেওয়ার পরে আমরা কিন্তু একটা ফ্রিজ মারবো, মানে এগুলা ফ্রিজ হচ্ছে মানে লন টুর্নামেন্টে এগুলো হলো মারি, মানে যারা প্রফেশনাল লন টুর্নামেন্ট প্লেয়ার আছে তারা এগুলো কিন্তু মারি এর ফ্রিজ এগুলো। তারপর কিন্তু আমি এই সাইডে গেলাম, আবার ও ওই সাইডে আসছে, আবার আমি এই সাইডে গেলে ওই সাইডে যাচ্ছে। তারপর সরাসরি ও পিক দেওয়া দেয়, আমি ওর কিছু ড্যামেজ দিয়ে একটা ফ্রিজ মারি। ফ্রিজে কিন্তু সে 36-এর ড্যামেজ খায়। তারপর আমি সোজাসুরি রাশে ঢুকে যাই, রাশে ঢোকার সঙ্গে সঙ্গে একটা শট লাগাতেই সে মারা যায়। এভাবে কিন্তু আমি একটা রাউন্ড জিতে নিই, মানে প্রথম রাউন্ডটা জিতে নিই। তারপর রাউন্ডে আসে, পরের রাউন্ডে আসার পরে কিন্তু আমি একটা ফ্রিজ ফ্রিজ মারার সঙ্গে ও মারি আমিও মারি, মানে একসাথে ফ্রিজটা মারার পরে আমি একটা আই ফ্রিজেই মারতে যাব, তখন দিকে ফায়ার করা শুরু করে দিচ্ছে। আমি এক শট লাগাই, ও আমার মানে ড্যামেজ দেয়। আমাকে দুজনের ড্যামেজ ছিল। আমি একটা ছোট একটা কাভার দিয়েছি, কাভার যাওয়ার সময় ওদিকে পিক দিয়েছি, একটা গুলি করতে করতে ওয়ান ট্যাপ লেগে যায়, 302-এর ওয়ান ট্যাপ লেগে যায়। এভাবে কিন্তু আমি 2 রাউন্ড জিতে নিই। তারপর পরের রাউন্ডে আসার পর দেখি এই প্লেয়ারটা আগের প্লেয়ার, মানে দুটা একই ড্রেস আপের। তারপর দেখি ওই প্লেয়ারটা এক না, মানে একই ড্রেস আপেরই প্লেয়ার ছিল, পাঞ্জাবি পরা। যাই হোক, তারপর রাউন্ডটা আমরা আসার পর সবচেয়ে দুঃখ, মানে এই গানটা আমাকে দেখতে ইচ্ছে করে, মানে চলাইতে পারি না। এই গানটা আমার কিনতে হয়েছে, মানে কিনছে ওই প্লেয়ারটা। তারপর দেখি ও কাবার ছাড়া মানে মেডিকেট করতেছিল, আমি মারতে যাবো, মেডিকেট মানে ওরা আগে এক শট লাগানো ছিল, তারপর এক শট লাগাই আমি ওরে মাইরা দিই। এভাবে কিন্তু আমি 3 রাউন্ড জিতা নিই। এভাবে কিন্তু আমি 3 রাউন্ড জিতে নেওয়ার পরে তারপরে আমি সরাসরি উপরে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল, দেখি ও কোন সাইডে। উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে ও পিক দেয় মানে ও আমার এক শট লাগাই দেয়, আমি ওর এক শট লাগাই দিই। তারপরে আমি ভাবতেছিলাম ও মেডিকেট করবে, আমি একটা ফ্রিজ মেরে রাখে দেবো। একটা ফ্রিজ মারি, ফ্রিজেও কিন্তু ড্যামেজ খেয়া যায়। তারপরে ভাবতেছিলাম একটা শট লাগে, এই গানটাতে মুভমেন্ট যেমন দেখানো যায় না তেমনই একটা গান। তারপরে আগে চালাতে ভালো লাগতো, এখন চালাতে ভালো লাগে না। তারপর আমি 100 শট লাগাতে যাবোই, তখনই দেখি আমার 1 শট লাগাই দেয়। এভাবে কিন্তু আমার কাছ থেকে 1 রাউন্ড নিয়ে আনে। তারপরের রাউন্ডে আসার পরে কিন্তু আমি 2 শুটার এবং উডপিকারটা কিনে নিই। তারপর দেখো সোজাসুজি বীর পুরুষের মতো এগিয়ে আসতেছিল। আসলে সে বীর পুরুষ, সে কি মানে মেয়ে নাকি যে বীর পুরুষ হবে না। যাই হোক, তারপরে একটা ফ্রিজ মারে যাবো, দেখি ওই সাইড চলেছে, ওরে কিছু ড্যামেজ দিয়েছি। ড্যামেজ দেওয়ার পর আমি ভাবছি ও কাবার ঢুকছে, কিন্তু কাবার ঢোকে না। তারপর আমার ইজিলি মেরে দেয়। এগুলো লনার টুর্নামেন্টে এগুলা মানে মনে করা যাবে না, মনে করলেই মার খাবার। যাই হোক, এভাবে কিন্তু আমার কাছ থেকে 2 রাউন্ড জিতে আনে। তারপরের রাউন্ডে আমি চলে যাবো। পরের রাউন্ডে আসার পর কিন্তু ওটা আমি ভালো ড্যামেজ দিয়ে দিই। পরের রাউন্ডে ও কিন্তু পিছনে যায়, আমি একটা ফ্রিজ মারতে যাবো, দেখি ওখান থেকে সরে গেছে। তারপর ভাবতেছি আমি টিউশনে এখানে আসবো, দেখি আমার সামনে এগিয়ে আসতেছে, অনেক ড্যামেজ দেওয়ার কারণে এখন অল্প কিছু ড্যামেজ লাগে। তারপর অল্প কিছু ড্যামেজ দিয়ে ওটা আমি মাইরা দিই। এভাবে কিন্তু আমি 4টা রাউন্ড জিতে নিই। এটাই কিন্তু তারপরের রাউন্ডে কিন্তু লাস্ট রাউন্ড। তারপরের রাউন্ডে কিন্তু সে কিনে নেয় ইএমপি। কিনে নেওয়ার পরে কিন্তু আমি একটা ফ্রিজ মারি, ফ্রিজ মারার সঙ্গে দিকে উপর দিয়ে
মানে এগিয়ে আসতেছে। আমি কিছু ড্যামেজ দিও, অনেক ড্যামেজ দিয়ে আমার কিন্তু অল্প ড্যামেজ ছিল। আর আমার কিন্তু মাইকটা এখন ফ্রিজে, মানে আমি গুলি করলে কিন্তু শব্দটা শোনা যাবে না, এরকমই হয়। তোমরা যদি জানো এগুলার সলভ কি করতে হয় আর তাহলে আমার কমেন্ট বক্সে বলে যাও। তারপর দেখি ও মানে মেডিকেট করতেছে, আমি এইখানে এসে মেডিকেট করলাম, দেখি ও কোন সাইডে যায়, তারপরে মাইরা দেবো। তারপরে দেখি উপর দিয়ে আসতেছে, উপর দিয়ে আসার পর আমি কিছু ড্যামেজ দিলাম, মানে লাগলোই না, এত রিকয়েল দিয়ে। তারপর রাউন্ডে ওদিকে সোজাসুজি যাচ্ছে, একটা উঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওরে ওয়ান টাইপ লেগে যায়। এভাবে কিন্তু আমি 2টা ম্যাচ বয় নিয়ে নিই। এভাবে বয় নেওয়ার পরে কিন্তু আমার কিন্তু 200 টাকা মানে প্রফিট হয়ে যায়। 200 টাকার ভিতরে কিন্তু আমার মোটে 140 টাকা হচ্ছে আমার মানে পাইছি। আর এখান থেকে আর বাদ বাকি এন্ট্রি ফি দিয়ে আমি কিন্তু মোটমাট লাভ হয়েছে 140 টাকা। 140 টাকা থেকে কিন্তু আমি একটা উইকলি মারতে পারবো না, আর মাত্র 8 টাকার মতো লাগে। তোমরা যদি আমার প্রাইম লেভেল 3 করতে চাও, মানে আমি যদি একটা উইকলি কিংবা এগুলো একটা চ্যালেঞ্জ নিয়ে আসি, তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। আর চ্যানেলটা যে পর্যন্ত এই ভিডিওটা ছিল, চ্যানেলটা পর্যন্ত যে সাবস্ক্রাইব করো নাই, জলদি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।